দেশের অর্থনীতির চাকা সচল রাখছে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স। আর এর সিংহভাগ আসে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। কর্মীও বেশি যাচ্ছে এসব দেশে। তবে এক শ্রেণীর অসাধু ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী মধ্যপ্রাচ্যের টিকিটের দাম হাঁকাচ্ছে দ্বিগুণ তিন গুণেরও বেশি। অথচ বিশ্বের অন্যান্য দেশে কর্মী যাওয়ার গতি কমে গেলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেড়েছে। গেল এক মাস ধরে বিমানের টিকিটের মূল্য কয়েক গুণ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে এই শ্রমবাজারে। বাংলাদেশের যারা যাত্রী আছে তাদের উপরে আসলে বেশি একটা জুলুম করা হয়। এটা সবসময় তারা বলে যে প্রবাসীরা যোদ্ধা, কিন্তু আসলে এই জিনিসগুলি তারা বাস্তবায়ন কখনো করে না। আগে তো এরকম ছিল না টিকিটের দাম, এখন বর্তমানে টিকিটের দাম অনেক বেশি। এটা মনে করেন যে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের অভিযোগ, 40 থেকে 50 হাজার টাকার টিকিট মিলছে না 1 লাখ 1.5 লাখ টাকা দিয়েও। এতে অভিবাসী ব্যয় বাড়ার পাশাপাশি ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে কর্মীদের। সরকার পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান প্রবাসী কর্মীরা। নর্মালি টিকিট করে যে দেখা গেল যে 45-50 এর মধ্যেই হয়ে যায়। যে কোনো যা বলছে যাই মনে করেন লাখের উপরে পরে কিরকম 30,000 না পাই মনে করেন সৌদি আরব থেকে এই টিকিট কিনছি। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাব বলছে, মধ্যপ্রাচ্যগামী কিছু এয়ারলাইন্স তাদের পছন্দের এজেন্সির নামে কোনো প্রকার পাসপোর্ট, ভিসা ও নথিপত্র ছাড়াই 2 থেকে 3 মাস সিট ব্লক করে রাখছে। চক্রটির এয়ার টিকিট মজুতদারির কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আটাবের সভাপতি। বাজেট এয়ারলাইন্সগুলো বাংলাদেশে তাদের যে ব্যবসার পলিসিটা করেছে, নাম ছাড়া ব্লক করার পরে তাদের পছন্দের কয়েকটা এজেন্সির কাছে এগুলো বিক্রি করে দেয় অ্যাডভান্স। যখন এটা ব্লক করা হয় তখন কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে টিকিটের দামগুলো তখন বেড়ে যায়, যেগুলো থাকে খালি। আগস্টের আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে সপ্তাহে 98টি ফ্লাইট পরিচালনা করা হলেও 52টি কমিয়ে এখন পরিচালনা করা হচ্ছে 46টি। ফলে চাহিদা থাকলেও ফ্লাইট কম হওয়ার কারণেও চক্রটি সুযোগ নিচ্ছে বলে জানান আটাব সভাপতি। বাজারে নামলে আপনি পেয়ে যাবেন কোন ট্রাভেল এজেন্সির কাছে 10,000 20,000 টিকিট মজুদ আছে। এটা একেবারেই ওপেন। আপনার সরকার চাইলেই এটা করতে পারে, ধরতে পারে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।